আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ শর্টস ব্লগ। তো আজকে ব্লগটা শর্ট একটা ব্লগ। তো আজকে যাবো আমরা মাওয়া। তো বাসে শ্যুট নিয়ে ডিরেক্ট চলে আসলাম মাওয়া ঘাটে। আমি মাওয়া এখন যাব, অটোতে আসছি। তো এই যে এখন যাচ্ছি আমরা, এটা হলো পদ্মা সেতু। তো আমরা এখন যাচ্ছি ডিরেক্ট যাবো পুরান ঘাটে। তো সকাল সকাল যাচ্ছি, তো পুরান ঘাটেই যাবো। ফাইনালি আমরা এসে পড়েছি মাওয়া পুরান ঘাটে। পুরান ঘাট যদি দেখেন আগের মতো নয়, এখন পুরান ঘাট পুরো একদম নতুন হয়ে গেছে। ও পদ্মা সেতু অনেক বেশি সুন্দর সামনে। আর পদ্মা সেতু কিন্তু আগের মতো না, একদম পুরো চর করে গেছে নদীতে। এটা কিন্তু পদ্মা সেতু পুরো একদম, মনে কি ওই সাইডে কোনো চরের রাস্তা আছে। আর আমরা আসছি যে এখান দিয়ে, এখন কিছুক্ষণ বসবো, বসে যাবো নতুন ঘাটে। নতুন ঘাটে গিয়ে আবার কিছু খাওয়া দাওয়া করে তো ঘুরে দিন আমার বাসে চলে যাবো। চলুন কিছু বসা যাক এখানে। এখানে বসার জায়গা আছে, মানে এখানে চলে বসা যায়। আর এই যে পদ্মা সেতু, পদ্মা সেতু একদম পুরো চেঞ্জ হয়ে গেছে। যেটা আসেন আগের মতো আর দেখবেন না, কারণ এখন মনে হয় পদ্মা সেতু হওয়ার পরে মানে একদম নদী পুরো চর পড়ে গেছে, একদম পুরো সবুজ। মনে হয় কি আলাদা একটা গ্রাম হয়েছে। এই পাশে তো আরো বেশি, এই পাশেও পুরো মানে আসে মনে হয় না যে এটা পদ্মা সেতু, মনে হয় অন্য কোনো নদী। তো গাইস আমরা ওপর থেকে আইসা পড়ছি নিচে, এখন যতক্ষণ ছিলাম এই যে এখানে এটার উপরে। তো পদ্মা সেতুর এখানে দেখেন পুরো একদম মাটি 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 বলতে একদম মানে মাঠ হয়ে গেছে এই সিট, মানে এই সাইডে খেলতে পারবো। আর এখানে তখন পরিষ্কার, মানে ফুটবল খেলা মানে ইয়েও দিছে ওই যে ঘাট থেকে। আর এই যে পদ্মা সেতু, আর এই যে নৌকাগুলো, এই নৌকা দিয়ে মাছ ধরা হয় এখানে। আর এখানে ময়লা আবর্জনা দিয়ে ভরা, আগে পরিষ্কার ছিল এখন ময়লা তো ভরে গেছে। চলেন ওই সাইডে যাবে। তো গাইস আমাদের পুরান ঘাট ঘোরা শেষ, এখন চলে যাবো নতুন ঘাটে। তো এই যে অটো করে যাচ্ছি এখন নতুন ঘাটে। তো দেখা হবে নতুন ঘাটে গিয়ে। আশা করছি ফাইনালি নতুন ঘাটে। আর নতুন ঘাটে কিছু দোকানপাট সব অফ, অনেক অল্প কিছু দোকানই খোলা। আর যে এখানে চেয়ার আছে, এখানে ছিল আপনারা সবাই বুঝতে পারেন সে ঘন্টা হয়ে। আর এখানে প্রতি ঘন্টা 50 টাকা করে। আর নতুন ঘাটে এসে দেখি একদম সব মানে নদী একদম চর পড়ে গেছে নতুন ঘাটে, মানে একদম পদ্মা নদী এখনো পুরো নষ্ট হয়ে গেছে আর কি এক কথায়। আর এই যে বোট, আর এই বোটগুলো মানে চাইলে ঘোরা যায়, মানে ব্রিজের নিচ পর্যন্ত। তো গাইস আমরা অনেক সকাল সকাল আসছি, তো ভাবলাম সকালে নাস্তাটা করে ফেলি। তো এখন একটা দোকান থেকে নাস্তা করে ফেললাম সকালে। গাইস এখানে সুন্দর একটা রেস্টুরেন্ট আছে একদম পদ্মা নদীর পাড়ে। তো এখানে অনেক সুন্দর ভিউ পদ্মার। তো এখানে বসে বসে চাইলে খেতে পারেন, অনেক সুন্দর দোলনা আছে, অনেক সুন্দর। আর এই পাশটা আটকানো ছিল আমরা যখন গিয়েছিলাম, মানে রাত্রে শুধু ওপেন হয় সিটটা। খাওয়া দাওয়া করে আসলাম, মাত্র আসলাম এখানে, এখন চলে যাবো বাসার দিকে হয়তো। তো গাইস আজকের মতো আমাদের মাওয়া ঘোরাঘুরি শেষ। তো বাসে উঠে পড়েছি। তো আমরা বসে আছি বাস ছাড়ার অপেক্ষায়। তো কিছুক্ষণ পরে বাস ছেড়ে দেবে। তো ফাইনালি বাস ছেড়ে দিছে। আর বাইরে প্রচুর পরিমাণ রোদ ছিল। রোদ থাকলে কী হবে, অনেক ঠান্ডা বাতাসও ছিল। এ দেখেন অনেক বেশি রোদ বা অনেক বাতাসও হয়, ঠান্ডা বাতাস। তো বাস ফাইনালি বাস থেকে নেমে রিক্সা নিয়ে ডিরেক্ট চলে যাচ্ছি বাসার দিকে। তো আজকের মতো ব্লগটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই বেশি বেশি সাপোর্ট করবেন। ফাইনালি বাসে এসে পড়েছি, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।